সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাশরুম কিন্তু নিরামিষভাবেও খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়। তো একবার কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন ট্রাই করতেই পারেন আপনারা। যার জন্য লাগবে মাশরুমটাকে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার দিচ্ছি কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন, চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, সামান্য হলুদ দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি, একটা বড় সাইজ টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ তড়কা মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে টমেটোটা মেল্ট হওয়া অবধি কিন্তু এটাকে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। কাঁচা লঙ্কাও অ্যাড করেছি আমি এর মধ্যে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোটা প্রায় মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি মাশরুম আলুটা একসাথে সিদ্ধ করেছিলাম। তো আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাশরুমটাও, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ চিনি ব্যালেন্সের জন্য, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর ঝালটা ডিপেন্ড করছে আপনারা কে কীরকম ঝাল খান তার উপর। তো চিনিটা মেশানোর পরে দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল, একটু আমি গ্রেভি রাখবো, চাইলে কিন্তু আপনারা একদম ড্রাইও রান্না খেতে পারেন। তো জলটা দেওয়ার পরে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দর ফুটে উঠেছে এবং মাশরুম আর আলু তো সিদ্ধই ছিল আগের থেকে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট নামানোর আগ দিয়ে আমি এখানে ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মাশরুমের গরমাগরম ঝাল ঝাল রেসিপি। তো দেখুন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের এই সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো হয় রেসিপি পছন্দ হবে মাশরুম রেসিপিটি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।